গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচ মিশালি। আজ আপনাদের সামনে আমি চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে, কারণ পুরুলিয়া ঘুরতে যাচ্ছি আর আপনাদের সাথে বড় ব্লগ শেয়ার করব না তা বললে কি কখনো হয়। তো সকালবেলায় ট্রেনের জানলা দিয়ে অপরূপ দৃশ্য আমিও দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। গুড মর্নিং বলো। মর্নিং সাহেব, গুড মর্নিং বল। গুড মর্নিং বল। গুড মর্নিং। আমাদের ট্রেনটা প্রায় পুরুলিয়া পৌঁছাবেই করছে, এমন সময় ট্রেনে উঠলো দুজন কীর্তনিয়া। শুনতে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আমরা নামলাম বরাভূম স্টেশন। চলে এলাম চা খেতে, আমি চিনি দিয়ে, ওরা চিনি ছাড়া। যদি কেমন লাগছে? আপাতত ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে ক্লান্ত ক্লান্ত। খেতে হবে, ট্রেন থেকে নেমেছি। দারুণ হয়েছে। বাহ, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। বরাভূম স্টেশনের বাইরে আমাদের জন্য আমাদের গাড়ি ওয়েট করছিল। আমরা চাটা খেয়ে গাড়িতে গিয়ে উঠে বসলাম, গাড়ি ছেড়েও দিল। এবার আমরা যাব আমাদের জন্য যে রিসর্টটা নেওয়া হয়েছে সেখানে। রাস্তাঘাট নিয়ে তো কোনো কথাই হবে না, এত সুন্দর রাস্তাঘাট, দুপাশে জঙ্গল আর মধ্যেখান দিয়ে রাস্তা। তাও আর রাস্তার দুধারে যে গাছগুলো দেখছেন, এগুলো সবই পলাশ ফুলের গাছ। এখনো পলাশ ফুল ফোটেনি, সবে কুড়ি ধরেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা পুরুলিয়ায় এলাম অথচ পলাশ ফুল দেখতে পেলাম না। ওই দূরে পাহাড়, আর এটা হচ্ছে আমাদের রিসর্ট। আমাদের রিসর্টের নাম কি জানো? নির্জন। আমাদেরটা কি শিমুল। এখানে আছে একটা আয়না, ঠিক তার উল্টো দিকেই আছে টয়লেট, মানে ওয়াশরুম। আর এখানে খাটটা বাঁশের, ছোট কিন্তু খুব সুন্দর। এখানে একটা সিটিং এরিয়া আছে, দুটো চেয়ার, একটা টেবিল দেওয়া আছে। কি দারুণ, সাইজটাই কত বড়। এইটা বেশি বড় হয়েছে। এখন আমরা যাচ্ছি পাখি পাহাড় দেখতে। এটা খুব একটা দূরে না আমাদের রিসর্ট থেকে, একদম কাছেই আছে। সেই জন্য একটু ফ্রেশ হয়ে কোনো রকমে জলখাবার খেলাম, খেয়ে নিয়ে তারপর বেরোচ্ছি। আর যারা এখনো পুরুলিয়া বেড়াতে আসেননি তাদের বলবো অবশ্যই আসুন। আমাদের কাছাকাছি এত সুন্দর একটা জায়গা আছে, সেটা তো অবশ্যই ভিজিট করা উচিত। আমরা ওই দূরে পাহাড়ে যাব। উঠতে পারবো অত দূর? হ্যাঁ, উঠতে পারবো। কি লাগবে উঠতে গেলে? ঠিক, আমরা উঠতে পারবো। আমরা করব জয়। আমরা করব জয়। আমার নাম জয়। জয় সাথে আছে যখন, অবশ্যই জয় করব। আমি চোখ তুলতে পড়তে পারবো। এইটা পুরো আমাদের টিম, আমরা সবাই একসাথে এসছি পুরুলিয়া বেড়াতে। আর এদিকে পাহাড়, চলো এদিকে তাকিয়ে সবাই। বাহ, দারুণ। পাথর কেটে কেটে ডিজাইন করেছে।
ইনকমপ্লিট, আর এটা হচ্ছে সাপের মুখ। এই হচ্ছে রাস্তার অবস্থা। একবার আমি পড়েই যাচ্ছিলাম, কোনো রকমে বেঁচেছি। ও কিছু হবে না, ক্যামেরায় দেখতে দেখতে উঠছি। কি হলো গো? এই তো প্রায় এসেই গেছি। আর পেছনে যারা উঠছে, এই যে কত খাড়াই পাহাড়টা। আপাতত আমি এই অবধি এসছি, আর আসতে পারছি, উঠতে পারছি না, ভয়ঙ্কর রাস্তা। গোপালবাগের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ সেটাই আমিও তো বলছি, তুমি এরম করতে করতে উপরে উঠে যেতে, তবে লাফ মারতে। সবুজ পাহাড় বেশি টানে আমায়। কি দারুণ লাগছে, অপূর্ব। হ্যাঁ সে তো হবে, কিন্তু এইটা বেশি ভাল লাগছে দূর থেকে। কিন্তু বাইরে যা রোদের তাপ, এই গাছের ছাওয়ায় দাঁড়িয়ে আছি বলে একটু শান্তি পাচ্ছি। আমরা এই ঘুরে টুরে এখন একটা চায়ের দোকানে এলাম, রাস্তার ধারে চায়ের দোকানটা। এদিকটায় রাস্তা, এদিক থেকে হেঁটে এলাম, হেঁটে এসে এখানটা একটা চায়ের দোকান রয়েছে, চা হচ্ছে, সবাই চাটা খাবে একটুখানি বসে টসে নিয়ে। আসলে খুব রোদ তো, গরমে হাঁপিয়ে গেছে, সেই জন্য এসছি। আমি আরো বেশি তুলতে পারতাম, ভুল এই এদিকে চিন্তা খাবে। এই যে এখানে সবাই বসে আছে পরপর। কি হলো তোমার এরকম অবস্থা কেন? হ্যাঁ এখন আমরা কোথায় যাব? আরেকবার বলো। পরিধি ড্যাম। ছেলেটা রোদে পুড়ে যাচ্ছে। যাও যা গাড়ি। এই গরম লাগছে না তোমার? না গরমে না তো, ওটা শীতে। ওইটা গরমে, ওটা শীতের। খবরের কাগজ পড়তে উঠেছে। আমরা এই পাখির পাহাড় থেকে ঘুরে এলাম, খুব সুন্দর লাগলো। পাহাড় জঙ্গল একসঙ্গে, পাহাড়ে জ্যোতি উঠেছে, আমরা দুজন উঠতে পারিনি। প্রচন্ড খারাপ, এত খারাপ। নামতে গিয়ে খুব কষ্ট হয়েছে। মানে উঠেছি সাহস করে, নামতে গিয়ে ওই বলে না যে নিচে না তাকালে কেমন একটা হয়, পা ঠক 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 করে কাঁপছে আমার। হ্যাঁ ওকে ধরে ধরে নামানো হয়েছে। ওই জন্য নেমে পড়লাম। আমরা বেশি দূর উঠতে পারিনি, কয়েকটা ছবি টবি তুলে ভালো লাগলো, বেশ হ্যাঁ খুব ভালো লাগলো। ভালো লেগেছে। তারপরে পাথর চা কেটে খেলাম এখানে, যেগুলো চায়ের এখান থেকে। পাথর খোদাই করে যে হ্যাঁ, পাথর ছবি খোদাই ডিজাইনগুলো করেছে খুব পাখি, সুন্দর। কাঠবিড়ালি, হাতি, অনেক রকম বিভিন্ন ডিজাইন করেছে। এরপর আমরা এই এলাকার লোকজন হাতি আছে, হাতি করেছে। এরপর আমরা একটা ড্যাম দেখতে যাব, তারপরে আমি বেশি উঠেছি। পরিধি ড্যাম দেখে তারপরে এবার আবার রিসর্টে পেছনের সিটে আমি, জ্যোতি আর মহারাজ বসেছেন। আর পাশ দিয়ে আর- রোদটা ঢুকছে, আমার খুব ভাজা ভাজা লাগছে নিজে। ফেব্রুয়ারি মাসে এত সামনের গরম, সিটে এখন সাহেবকে দিয়েছি। ফেব্রুয়ারি মাসে গরমে থাকা যাচ্ছে না, পিঠ ঘেমে গেছে পুরো। হ্যাঁ আর আগে যে গাড়িগুলো বেরোচ্ছে সবই আমাদের গাড়ি, আমরা এই গাড়িটা নিয়েছি। হ্যাঁ ছিল তো, সে অনেক কালার। এই দেখো সামনে দাঁড়িয়ে ছবি তুললে কিন্তু এই বাড়িতে দারুণ লাগে। হ্যাঁ এই তো জাস্ট পাহাড়টা দেখো কি দারুণ লাগছে, দারুণ মানে দারুণ। এই জানি সবাই স্নানও করছে এখানে, স্নানও করছে। হ্যাঁ নাম
এটা নাম কি জানিস? বেড়াতে এসছি সেটা আগে জান। কি জানো কি ড্যাম বললো? ওই তো ড্যাম। পরিধি ড্যাম। অপূর্ব দেখতে, সুন্দর একটা হাওয়া আছে কিন্তু না বল? এই পাশে পাহাড়টা কি অপূর্ব লাগছে। আমাকে তোলো। আদৌ ঠিকঠাক উঠছে কিনা আমি কিছু বুঝতে পারছি না, এত অন্ধকার হয়ে গেছে ক্যামেরা। আমি বলছি কখন থেকে আমার একটা ছবি তুলে দাও, কেউ দিচ্ছে না। আমার পুরো মনের মতো উঠছে না। মন ভরে গেল। ওয়াও, এখানে চলছে প্রি ওয়েডিং ফটোশ্যুট। কি দারুণ জায়গাটা। পরিধি ড্যাম দেখার পর আমরা সবাই রিসর্টে ফিরে আসি, স্নান খাওয়া দাওয়া সেরে আবারও বেরিয়ে পড়ি। এবার আমরা চলে এসেছি খয়রাবেড়া ড্যামে। জ্যোতির আর ফটো তুলে তুলে হচ্ছেই না, ওবার আসবো ঘুরতে একই জায়গায়। সেটাই। স্লো মোশন একটা ভিডিও করে দাও, যদি এখান থেকে নেমে যাও। কি দারুণ দেখতে লাগছে, নিচে ড্যাম, ওপরে পাহাড়, অপূর্ব দৃশ্য। পুরো চারদিক সবুজ পাহাড়ে ঘেরা, অসম্ভব সুন্দর। ভালো লাগছে? তোমার পেছনের পাহাড়টাই কত উঁচু। এখন সূর্য প্রায় ডুবে আসার পালা। খয়রাবেড়া ড্যাম কমপ্লিট করে আমরা সোজা গাড়ি নিয়ে চলে এসেছি পুরুলিয়ার বিখ্যাত জায়গা মুখোশ গ্রামে। আমাদের যেতে যেতে একটু রাত্রি হয়ে গেছিল। এখন আমরা চলে এসেছি মুখোশ গ্রামে। দেখি, সবে নামলাম, কিছু মুখোশ দেখে নিই, তারপরে কি করব ঠিক করব। ওই যে ওই কর্নারে যে দুর্গা মাতা রয়েছে মুখোশ, ওটা কেমন দাম দাদা? ওই যে একদম কর্নারে দুর্গা মায়ের যেটা নিচে আছে তৈরি হচ্ছে না 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 না, ওইটা না, ওই যে মুখটা একটু ঝুলে রয়েছে, যেটাই ওইটা গণেশের পাশেই। নাকছাবি টাকছাবি পরানো। হ্যাঁ এইটাই। অনেক দরদাম করার পর আমরা শেষমেশ ওই মায়ের মুখটাই নিয়ে নিই। তারপর সোজা ফিরে আসি রিসর্টে। এসে দেখি আমাদের জন্য হচ্ছে তন্দুরি চিকেন। আমি বাইরের চিকেনটা অত পছন্দ করি না আর খাইও না, সেই জন্য আমি খাইনি। যারা চিকেন খাইনি, মানে তন্দুরি চিকেন খাইনি, তাদের জন্য হয়েছিল ভেজ পাকোড়া। তো আমি ভেজ পাকোড়া আর কফি খেয়েছিলাম। কফিটা সকলের জন্যই ছিল। আর বসিয়ে দিয়েছিলাম জমিয়ে আড্ডা। আজকের দিনটা খুব ভালো কাটলো। আজকের মতন আসি, আবারও চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে।